একটা সময়ের কথা, পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক সুন্দর গ্রাম, নাম চন্দনপুর। গ্রামের মানুষরা শান্তিতে থাকতে, চাষবাস করতে, গরু ছাগল চড়াত। কিন্তু একটাই সমস্যা ছিল, গ্রামের পাশের ঘন জঙ্গলে নাকি এক বুনো হাতির দল বাসা বেঁধেছে। তারা প্রায় রাতে বেরিয়ে এসে ধানক্ষেত নষ্ট করত, গরু ছাগল তাড়িয়ে দিত। এই গ্রামে থাকত এক তরুণ, নাম রবি, আর তার প্রিয় ভোরা রাজা। রাজা ছিল বাদামি রঙের, চকচকে চামড়া, চোখে আগুনের মতো আত্মবিশ্বাস। ছোটবেলা থেকে রাজা ছিল রবির সঙ্গী। রবি যখন কাঁদত, রাজা তখন মাথা নিচু করে রবির পাশে দাঁড়িয়ে থাকত। তাদের বন্ধুত্ব যেন রক্তের থেকেও গভীর ছিল। একদিন সকালে গ্রামের মেলা বসেছে, সবাই প্রস্তুত, কিন্তু জঙ্গলের দিক থেকে খবর এলে একটা বুনো হাতি মেলায় ঢুকে পড়েছে। সবাই চিৎকার করে পালাচ্ছে। ওরে, কেউ ওই দানবকে থামা। কে যাবে? কি আছে এমন সাহসী? রবি তখন রাজাকে বলল, রাজা, আমরা কি চুপ করে বসে থাকব? তুমি কি পাগল? ওটা হাতি, আমরা তো মাত্র 2 জন। কিন্তু যদি আমরা না যাই, গ্রামের সবাই বিপদে পড়বে। রাজা কিছুক্ষণ চুপ রইল, তারপর গভীর নিঃশ্বাস নিল। চলো তবে চেষ্টা করে দেখি। রবি রাজার পিঠে চড়ল। রাজা দৌড়াতে শুরু করল। ধুলো উড়ে আকাশ মেঘালা হয়ে গেল যেন। বাজারের মাঝখানে বিশাল হাতিটা দাঁড়িয়ে গাছের গুড়ি উল্টে ফেলছে। রাজা, থামো না, সামনে যাও। রাজা এক লাফে হাতির সামনে এসে দাঁড়াল। কেউ আমার সামনে দাঁড়াতে পারে না, পি। আমি লড়তে আসিনি, তোমাকে বুঝাতে এসেছি। হাতি একটু অবাক। কি বুঝাতে চাও? এই গ্রামে কেউ তোমার শত্রু নয়, কিন্তু তোমার রাগে সবাই ভয় পায়। শক্তি তখনই মূল্যবান যখন তা কারো ক্ষতি করে না। হাতি থেমে গেলে রবিও অবাক। রাজা, তুই ওর সঙ্গে এমনভাবে কথা বলছি যেন মানুষ। সাহস মানে শুধু লড়াই না, বোঝানোর ক্ষমতাও সাহস। হাতির চোখে জল এসে গেল। আমার বাচ্চাকে শিকারীরা ধরে নিয়ে গেছে, তাই আমি রেগে যেতাম সবাইকে দেখে। রবি নিচে নেমে হাতির পাশে গিয়ে বলল, আমরা তোমার বাচ্চাকে খুঁজে দেব, তুমি শুধু আর কাউকে আঘাত করো না। 3 দিনের খোঁজাখুঁজির পর রবি আর রাজা বাচ্চা হাতিটাকে উদ্ধার করে আনল। হাতিটা তার মায়ের কোলে ফিরে গেলে সেই দিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এলে। গ্রামের মানুষরা রাজাকে ফুলের মালা পরাল। রাজা শুধু ঘোড়া নয়, সে আমাদের গ্রামের গর্ব। সে শিখিয়েছে সাহস মানে শুধু যুদ্ধ না, মনকে জয় করা। রবি রাজাকে জড়িয়ে ধরল। তুই আমার সত্যিকারের বন্ধু। রাজা হেসে ফিসফিস করে বলল, বন্ধুত্বে সাহসের জন্ম হয়। সূর্য ডুবল, পাখিরা বাড়ি ফিরল, আর রাজা আর রবি সেই লাল আকাশের নিচে ধীরে ধীরে পাথর বাঁধানো পথে হেঁটে চলল।